শুভ সকাল বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সকাল সকাল কিন্তু স্নান করে চলে এসেছি। এসে একটু বাইরেটা গাছে জল দিলাম। আজকে কিন্তু আর সকালে বেশি সকালে ব্লগটা এখন বাজে 8:30। তো আমার আজকে প্রচুর তাড়া আছে, বাবুর স্কুল আছে, তাই আমি এখন ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 8:30। তো দেখতে থাকুন, আমি আর বেশি কথা বাড়াবো না, কেননা অনেকটা লেট হয়ে যাবে। বাবু স্কুল আছে, অনেকটা দেরি হয়ে যাবে। এখন গিয়ে তাড়াতাড়ি করে রান্না বসাবো, খেয়ে যাবে। দেখুন, আমি নিচে যাওয়ার আগে আমি গাছগুলো একবার দেখি, মানে ওয়েদারটা কেমন, মানে আকাশটা কেমন সব দেখিয়েই যাচ্ছি। তাই আমি আবার একটু বেলকনিতে চলে এলাম। দেখুন গাছগুলো কেমন, বন্ধুরা দেখেছেন যে সব গাছ কেমন হলুদ পাতা হয়ে যাচ্ছে, কেন বলো তো? আর এটা তো হেমন্তকাল, সবাই জানো যে হেমন্তকালে গাছের পাতা আবার একটু ঝরে মানে শুকনো ভাব হয়ে যায়, তারপরে আবার নতুন পাতা গজাতে শুরু করে, তাই তো? তো এর জন্য গাছগুলো একটুখানি হলুদ হলুদ কিছু পাতা হয়ে যাচ্ছে, কিন্তু গাছগুলো কিন্তু সতেজ আছে। তো আমি আবার বেলকনিতে একটু রোদে দাঁড়িয়েছিলাম, 5 মিনিট দাঁড়িয়ে তারপরে আবার নিচে চলে এলাম। এমনি তাড়া আছে, তো আমি তাড়াতাড়ি এসে একপাশে চা বসিয়ে দিয়েছি, একপাশে ভাত বসিয়ে দিয়েছি। চাটা করে আমার শাশুড়ি মাকে আর মাসি শাশুড়িকে আগে দিয়ে দেবো, তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়ে চাল ধুয়ে ভাতটা বসিয়ে তারপরে আমি চা খাবো। তো আগে চাটা তাড়াতাড়ি করে নিলাম। আর একপাশে কিন্তু ভাত বসে আছে, সেটা আমি দেখাচ্ছি, দেখতে পাবে। তো চাটা আবার একটা বাটিতে ঢেলে, এই সিলভার বাটিতে ঢাললাম কেন বলুন তো বন্ধুরা? ঢাললে কি বলুন তো, চাটা গরম থাকবে। স্টিল বাটিতে ওর জন্য ঢালিনি, স্টিল আমাদের যে চায়ের ঘটি তাইটাই ঢালিনি, বাটিতে ঢালি। চাটা গরম, ততক্ষণ আমি চাল দিয়ে হাঁড়িতে দিয়ে দেবো। আর একপাশে ডালও বসিয়ে দেবো, মুসুরের ডাল, আলু দিয়ে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। বাবু স্কুলে খেয়ে যাবে। সকালে মানে বিকাল হয়ে যায় আস্তে আস্তে, তাই সকালে দুটো ভাত খাইয়েই পাঠায়। তো আজকে টিফিন করে দেবো না, টিফিন পাউরুটি কিনে দেবো, কেননা প্রচুর সকালে তো একটু তাড়া থাকে, তো টিফিনটা আর করার টাইম পাবো না আজকে। এমনি অনেকটা সকালে অনেক কাজটা সেরে উঠতে বাসি কাজ সেরে অনেকটা লেট হয়ে গেছে। তাই আমি ডাল সিদ্ধ ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। তো আর একটু পাউরুটি কিনে দেবো, টিফিনে হয়ে যাবে। আর আজকে একটু তাড়াতাড়ি 4:30টায় ছুটি হওয়ার কথা, সেখানে 3:20 ছুটি হবে, আগের থেকেই জানিয়ে দিয়েছি স্কুল থেকে। তাই বলছি 3:20 বাড়িতে এসে তো ভাত খাবে তাড়াতাড়ি, তো তার জন্য টিফিন আর চাউমিন কিছু করে দেবো না। তা আমাদের দেখুন ভাত একপাশে হচ্ছে আর ডালটা একপাশে হচ্ছে। ডাল হয়ে গেছে, আমি কিন্তু ডালে ফোড়ন দেবো না, কেননা মুসুরির ডাল সিদ্ধ খাওয়া কিন্তু খুব উপকার। তেল ফোড়ন দিলে কিন্তু তার উপকারটাই নষ্ট হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। তো আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি ডালের ভিতরে, কিন্তু ফোড়নটা দেবো না ডালে, এমনি সিদ্ধই রাখবো। আর কাঁচা পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম যখন বসিয়েছিলাম। ডাল নামিয়ে দিয়েছি, আর একটু এখন ডিমটা ভেজে নেবো। দেখুন বন্ধুরা, তোমাদের কাছে কি শেয়ার করছি, আমি কিসে ডিম ভাজি বলো তো তোমরা? ভাতের হাঁড়ির ঢাকনায়। আমাদের একটা দুটো ডিম হলে না, আমরা কড়াই আর বের করি না, কড়াইতে একটা দুটো ডিম আবার কড়াই বের করবো আমরা, কিন্তু ভাতের হাঁড়ির ঢাকনায় কমিয়ে দিয়ে করলে খুব সুন্দর ডিমের অমলেট হয়, আর কিন্তু জিনিসটা পড়েও না। আমি তো সচরাচর বেশিরভাগ একটা দুটো ছেলেকে ভেজে দিচ্ছি, বাবুকে, এতেই করে নিই, আর কড়াইতে আর ভাজি না, বাটিতেও করি না, কড়াইতেও ভাজি না। আমি এতেই আস্তে আস্তে কমিয়ে দিয়ে করে ফেলি, খুব সুন্দর হয়ে যায় ভাজা। তো আমি যে পিস পিস করে রেখে দিলাম, ও তো দুটো ডিম একসাথে ভেজেছি, তাই দুটো ডিম তো একসাথে দেবো না, এখন খাবে আবার দুপুরে এসে খাবে। তো আমি খাইয়ে দিয়ে চান করে স্কুলে নিয়ে চলে যাচ্ছে। পাশে বন্ধু, ও আমার সাথে, ওর মা আমার সাথে পাঠিয়ে দেয় আমাদের বাড়ির কাছে, যে ওর সোমের মার সাথে স্কুলে নিয়ে যাক। আমি দেখিনি, তো ছেড়ে দিয়ে বাড়িও চলে এসেছি। যে দেখুন, বাড়িতে এসে তো আমি একটু নিজে একটু ভিডিও মানে একটা রিলস করব বলে নিজে একটু শ্যুট করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, এখন আমাদের কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লোহার সিঁড়ি,
আমাদের কিন্তু ওপরে ওঠার জন্য আমাদের উঠোনের মাঝখানেই সিঁড়ি, আর লোহার সিঁড়ি, আমাদের কিন্তু সিমেন্টের সিঁড়ি না। মাঝখানে উঠোনে রান্নাঘর ঘরের মাঝখানে আমাদের সিঁড়ি উঠোনে ওপরে ওঠার জন্য। তো আমি উঠে এই যে ঘরে আসলাম। বাবুকে ছেড়ে চলে এলাম স্কুল থেকে। রাস্তাতে প্রচণ্ড জ্যাম, আর এই যে রোদ উঠেছে আর ধুলো বালি যা পুরো। তো এখন রান্না বান্না করবো, যাই দেখি কি রান্না হয় আজকে। হাফ তো রান্না করেই রেখেছি, আর বাকিটা করবো, দেখতে থাকুন। আর বারান্দায় গ্রিলে চারিদিকে ঘেরা দিয়ে দিতে হয়, কেননা প্রচুর বিড়ালে উৎপাত করে, জানেন না তো। পাঁচিল টপকে বিড়াল চলে আসে। বিড়াল চলে আসলে তো আর কি মানে কি বলবো, বিড়ালে এক সময় উঠোনেও বমি করে রেখে দিয়ে যায়, কি মানে যে জ্বালায় বিড়ালগুলো। তো আমি কিন্তু বন্ধুরা আজকে কিন্তু অফ ক্যামেরায় রান্নাটা সেরে নিয়েছি। প্রথমে একটু ছাতু শরবত আমি খেয়ে নিয়েছি, মানে প্রচণ্ড খিদে লাগছিলো। আর আজকে আমি সকালে ভাত, আমি রেগুলার সকালে কিন্তু দুটো ভাত খাই, আজকে আর ভাতও খাবো না, ছাতুর শরবত খেয়েছি, ওটাই হয়ে গেছে। দুপুরে তাড়াতাড়ি খেয়ে নেবো। তো আজকে রান্নাটা কী করলাম, ওই যে এসে দেখি আমার দেওর আবার খয়রা মাছ নিয়ে এসেছি। তো খয়রা মাছের ঝাল করেছি, আর বাবুর জন্য কাতলা মাছের পেটি নিয়ে এসেছিলো। তো কাতলা মাছের পেটি দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করে দিয়েছি বাবুর জন্য, আর আমাদের জন্য খয়রা মাছের ঝাল করেছি। আর একটু টক করেছিলাম, নিরামিষ টক, তেঁতুল দিয়ে সব রকম ওলকপি ফুলকপি তারপরে কুমড়ো ঢেঁড়স সব দিয়ে টক করেছি। তো আমি সব শেয়ার করিনি রান্না আজকে, রেগুলার তো রান্না শেয়ার করি, তো আজকে ভাবছি রান্নাটা এমনি অফ ক্যামেরায় করে নিই। কিছুটা তো সকালে শেয়ার করেছি, আর বাকিটা অফ ক্যামেরায় করে নিই, তাই আমি রান্নাটা অন করে নিই। তারপরে অনেকগুলো কাচাকুচি দেওর বরের মানে হাজব্যান্ডের দেওরের অনেক জামা প্যান্ট জমেছিলো। মানে রেগুলার তো জামা ছাড়ে, অফিস থেকে এলে দুজনেই জামা ছাড়ে, তো জামা রেগুলারে আমার কাচতে হয়। সকালে এক গাদা কেচেছি, তাতেও হয়নি, আবার এখন এই দুপুরে কেচে নেবো। তো আগে ঠাকুরের বাসনটা আগে মেজে নেবো, মেজে ঠাকুর ঘরে উবুড় করে রেখে দিই। আর বাসনগুলো জানেন বন্ধুরা, দেখেছেন আমাদের হচ্ছে পিতলের বাসন, তো মানে একদিন যদি ঠিকভাবে না মাজি তো কালো হয়ে যায়, মানে তেঁতুল দিয়ে ঘষে মাজতে হয়। তো তেঁতুল দুদিন একটু তেঁতুল ঘরে ছিল না, মানে আনা হয়নি, আনবেনবো করে, তো বাসনগুলো এত কালো হয়ে গেছিলো। আবার আজকে একটু তেঁতুল দিয়ে ঘষে ডললাম। আর পিছনটা কিন্তু পিতলেরই, মানে আর সামনেটা পরিষ্কার হয়ে যায়, নিচটা হয় না, মানে পিতলের বাসন, মানে তার সাথে তামাস যুক্ত করা আছে, ওর জন্য একটু লাল লাল ভাব থাকে বাসনগুলো। তো বাসনগুলো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। তো এখন জামা কাপড় প্যান্টগুলো একটু কেচে নিচ্ছি। আমার জামা কাপড়, বাবুর জামা কাপড় কিন্তু সকালেই কেচে নিচ্ছি। আর বাবু যখন চান করেছিল, বাবুর দুটো জামা প্যান্ট পরেছিল, সেটাও কিন্তু আমি চান করিয়ে কেচে নিয়েছি। আমি কিন্তু জিনিস মানে যখনকার জিনিস তখন কেচে নিই। আমি সচরাচর দিনে যে কতবার আমার কাচাকাচি করতে হয়, জলের অভাব নেই। যে কলের জল দেখুন কত মোটা হয়, আমাদের টাইম কলের জল প্রচুর, মানে জল বেঁচে যায় প্রচুর, আমাদের মানে জল অভাব নেই জলের। তাই আমি কাচাকুচু মানে সারাদিন যে কতবার কাচাকুচি করতে হয়, একবার সকালে কাচি, একবার বাবুকে চান করে দিয়ে জামা প্যান্ট ধুয়ে দিই, আবার দুপুরে কাচি, এরকম কাচাকুচি আমার কিন্তু লেগেই থাকে বেশিরভাগ, মানে ফেলে রাখি না, যা জিনিস পড়বে আমি কেচে দিই সাথে সাথে। তো কাচা কমপ্লিট হয়েছে, ওপরে নিয়ে চলে এলাম। আর আমাদের তো শুকানোর জায়গাটা একটু কমই, ওই বেলকনির পাশে, এই যে এখানে কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, ওইগুলো একটু রোদ খেয়ে গেছে, আমি ওইগুলো তুলে ঘরে রেখে দিয়ে দিয়েছি। আবার এগুলো ওখানেই আবার মেলে দেবো জামা প্যান্ট, একদিন থাকলে পরের দিন শুকিয়ে যায়, বুঝতে পেরেছি বন্ধুরা। তো দেখুন কত রকম মেয়েদের সামলাতে হয়, মানে ঘরের একটা জিনিস কাজ করা, গুছানো, মানে সব কিছুই ম্যানেজ করতে হয় একটা মেয়েকে। তো আমার কাচাকুচি কমপ্লিট, ঘর কাজ, তারপর রান্নার কাজ সব কমপ্লিট। এখন একটু বসে, মানে প্রচুর একটু ক্লান্ত লাগে, শরীরটা একটু উইক ধরনের। তো আমি তাই বসে ভয়েসটা আর দিলাম না, তো আমি মুখেই বলে দিচ্ছি।
তো একটু বিশ্রাম নিচ্ছি। তা লাঞ্চে অনেকটা দেরি, আর ভিডিও বেশি শেয়ার করলাম না, সন্ধে দিতে চলে এলাম সন্ধেবেলায়। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।